প্রাইজিং নিয়ে সঠিক কোনো উত্তর নেই। সময় যত যাবে আপনি নিজের প্রাইজিং ইনস্টিটিউশন বা অভিজ্ঞতার ওপর নির্ভর করতে শিখবেন। বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েশন সার্ভিসের ক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে। দিন শেষে প্রতি মাসে $10,000 ওপর আয়ের দিকে এগিয়ে যাওয়ার পথে প্রাইজিং মানে হলো প্রাইজিং মডেল, অভিজ্ঞতা ও বাজার প্রতিযোগিতার একটি সমন্বয়। এটি ধীরে ধীরে গড়ে ওঠে, বিশেষ করে আপনি যখন উপরের গ্রাফের নীল লাইন অনুসরণ করেন। আর আপনি যদি সবুজ লাইন অনুযায়ী এগিয়ে যেতে চান তাহলে সেটা নির্ভর করবে ভলিউমের ওপর। আমি ধরেই নিচ্ছি আপনারা সবাই দ্রুত গতিতে উন্নতির দিকে যেতে চান, যেমনটা সবুজ লাইনে দেখানো হয়েছে। এর মানে আপনি আপনার নির্দিষ্ট নিশ এবং একটি মাত্র সার্ভিস ঠিক করে ফেলেছেন, যা আপনি কন্টেন্ট তৈরি করে, ক্লায়েন্টদের সাথে কাজ করে ও নিয়মিত প্রসপেক্টদের কাছে পৌঁছে দিয়ে বারবার করেছেন। তবে এর পাশাপাশি আপনাকে একটি নির্দিষ্ট প্রাইজিং স্ট্রাকচার বা মডেলও ঠিক করতে হবে। যেমনটা আগেই বলা হয়েছে, আপনি কি সার্ভিস দিচ্ছেন, কি নিশ বেছে নিয়েছেন, তার উপর ভিত্তি করে আপনার প্রাইসও পরিবর্তন হতে থাকবে, যতক্ষণ না আপনি নিজের জন্য সবচেয়ে উপযুক্ত একটি প্রাইজিং পয়েন্ট খুঁজে পান। এই জন্যই আমি আপনাদের সামনে দুইটি প্রাইজিং মডেল তুলে ধরেছি। আপনাদের মধ্যে বেশিরভাগই জন্য এই মুহূর্তে প্রযোজ্য হবে প্রথম মডেলটি, যেটা হলো কনভিনিয়েন্স প্রাইজিং। মানে আপনি একটি নির্দিষ্ট ফ্ল্যাট রেট নির্ধারণ করেন। এটি একটি সরল মডেল যা আপনাকে নিয়মিত ও নির্ধারিত আয় দেয়। আপনি যত বেশি নিজের নিশ ও সার্ভিস নিয়ে স্পষ্ট হবেন, তত বেশি আপনি বা সহজেই এই ফ্ল্যাট রেট বাড়াতে পারবেন। উদাহরণ হিসাবে ধরুন, একজন দক্ষ শিক্ষার্থী প্রথমে সাধারণ জুয়েলারি নিয়ে কাজ শুরু করেছিলেন, যে কোনো রেটেই কন্টেন্ট তৈরি করতেন। পরে তিনি লিমিটেড এডিশন লাক্সারি ওয়াচ নিশে কাজ শুরু করলেন। এখন তিনি প্রতি বিজ্ঞাপনের জন্য $3,000 চার্জ করেন এবং একাধিক ক্লায়েন্ট তার কাছে একাধিক বিজ্ঞাপন তৈরির কাজ দেন। আমি এমন শিক্ষার্থীদের দেখেছি যারা এই সাধারণ কনভিনিয়েন্স প্রাইজিং মডেলই মাসে $30,000 বেশি আয় করেছে, ইভেন যদি তাদের ক্লায়েন্টের সংখ্যা কম হয়। তবে এই মডেলটির একটি সীমাবদ্ধতাও রয়েছে। আপনি আপনার কন্টেন্টের ভালো পারফরম্যান্সের ভিত্তিতে বাড়তি ইনকাম করতে পারবেন না। এই কারণে আপনি যত দিন যাবেন অভিজ্ঞতাও বাড়বে, আপনি চিন্তা করতে শুরু করবেন দ্বিতীয় মডেলের দিকেও। এই মডেলটি হলো কনভিনিয়েন্স প্লাস পারফরম্যান্স প্রাইজিং। এখানে আপনি একটি কম ফ্ল্যাট রেট চার্জ করেন আর তার সঙ্গে তাকে পারফরম্যান্স বোনাস বা ফি। এই মডেলটি আপনাকে আনলিমিটেড আয়ের সুযোগ দেয়, তবে এটি অস্থির ও অনিষিদ্ধ ক্যাশ ফ্লো তৈরি করে, যার ফলে নির্দিষ্ট কোনো ইনকামের নিশ্চয়তা থাকে না। উদাহরণস্বরূপ ধরুন, আপনি প্রতি বিজ্ঞাপনের জন্য মাত্র $500 চার্জ করছেন, কিন্তু আপনি একটি পারফরম্যান্স ফি যোগ করেছেন যা গড়ে 10 থেকে 20% ভিডিওর এভারেজ ভিউ ডিউরেশনের উন্নতির ভিত্তিতে নির্ধারিত। তবে যদি আপনি এই রেজাল্ট দিতে না পারেন তাহলে সেই পারফরম্যান্স ফি পাবেন না। এই কারণেই এই মডেলটি অনেকের জন্য শুরুতে একটু জটিল মনে হতে পারে, তাই সাধারণত একটু অভিজ্ঞ বা অ্যাডভান্স শিক্ষার্থীরাই এই মডেলটির ব্যবহার করে থাকেন।